কি মিস্টার রহমান, কি আমার বুকটা এখনো দুক করতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা কোথায় যাচ্ছি হেজার পাপা? আমাদের লাইফের সব থেকে বলা যায় যে একটা গুরুত্বপূর্ণ অর্জনের, হ্যাঁ, অন্যতম অর্জনগুলোর মধ্যে একটা, যেটা আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 8 নভেম্বর 2024, মানে নভেম্বরের 8 তারিখ 2024 সাল। তারিখটা আমি ভিডিওতে বলে রাখছি যাতে স্মৃতি হয়ে থাকে। সো চলো যেতে যেতে কথা বলি। এই যে আমার মেয়েরাও পেছনে রেডি, এই যে ছোট জন আর এই যে বড় জন। হ্যাঁ বাবা, সুন্দর করে সিট বেল্ট লাগাই ফেলো। সিয়ারার জ্যাকেটটা করেছিল পাপা, নিছো তো? আমরা রওনা হয়ে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। আমরা আসলে এত এক্সাইটেড হয়ে কোথায় যাচ্ছি, আমাদের জীবনের প্রথম বাড়ি, তাও আবার আলহামদুলিল্লাহ ইউকের বুকে, সেটার কন্ট্যাক্ট এক্সচেঞ্জ সাইনিং এ যাচ্ছি। বেসিক্যালি আমাদের সলিসিটরের সাথে তো সবকিছু ইমেইলে আদান প্রদান হয়েছে, ওভার দি ফোন মাঝে মধ্যে কনভারসেশন হয়েছে, বাট আমরা কখনো অফিস ভিজিট করে দেখা হয় নাই। তো কন্ট্যাক্ট এক্সচেঞ্জের দিন আমরা যাচ্ছি আমাদের সলিসিটরের অফিসে সশরীরে, দেখা সাক্ষাৎ এবং আদার্স যেসব বিষয়গুলো থাকে কথাবার্তা সেগুলো হবে। আর সেই সাথে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ পেপারে সাইনিং ডেট আজকে, সো সেটাও হবে আমাদের সলিসিটরের অফিসে বসে। তো লন্ডন ক্যানারি ওয়ার্ফে আমরা যাচ্ছি, আমাদের জন্য অনেক বড় একটা দিন। তা আমি আজকের ভিডিওটা খুবই হয়তো এলোমেলো ভাবে করব, অগোছালো ভাবে করব, কি বলছি না বলছি আমি সেটাও জানি। আনন্দ ভাই আসতেছে, মানে আমি কখনো ক্যামেরা ধরে না এরকম নার্ভাস হই নাই। আমি সচরাচর ক্যামেরাতে বেশ কনফিডেন্ট, কিন্তু এখন দেখা যাচ্ছে এমন হলো যে মানে আমি ক্যামেরা ধরছি, কি বলবো বুঝছি না। তো আসলে নার্ভাসনেস এর কারণে এটা হচ্ছে আমি বুঝছি, বাট আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসলে জীবনে এই পর্যন্ত আসতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাদেরকে। তো আমি এখন আর কিছু বলতে পারছি না, মানে আমি একটু আছে না, মানে খুশি প্লাস ভয় নার্ভাসনেস সবকিছু একসাথে কাজ করে। তো আমার ওই ফিলিংসটাই হচ্ছে, মানে আমি টেনশনেও আছি বলতে পারেন, কি হবে কি হবে এরকম একটা সবকিছু ইয়ে। আর আজকে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ সাইনিং হলেও তারপরেও আরো কিছু প্রসিডিওর বাদ আছে, তো হয়তো সেগুলো সবকিছু হওয়ার পরে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। বাট হ্যাঁ, এখন আমাদের ফিলিংসটা আসলে ওই মানে কি হয় কখনো বা ভয় কি জানি একটা আছে না, কি হয় ওরকম একটা ফিলিংস। বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপিও, আল্লাহ চেয়েছেন বলে হয়তোবা আজকের এই দিন আমাদের লাইফে এসেছে বা আমরা এত দূর আসতে পেরেছি, সবকিছু আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ বাবা, তুমি হ্যাপি? আমাদের বাসায় আমি আমার একটা বড় রুম হবে, এখানে আমার পুরো রুম পিক হবে। হ্যাঁ, তুমি তো তোমার রুম অলরেডি দেখেছো। Yes. সেজে সিয়ারের নিজের বাড়ি হবে ইনশাআল্লাহ। সে অলরেডি দেখে আসছে ওর রুম। হ্যাঁ, আমরা ভিজিট করে আসছি বাসা আরো প্রায় 3-4 মাস আগে। সেটা এতদিন পরে হয়তো আমাদের হতে যাচ্ছে এখন ইনশাআল্লাহ। চলে আসছি আমরা আমাদের গন্তব্যে, সন্ধ্যা হয়ে গেল। ক্যানারি ওয়ার্ফের এখানে হচ্ছে গাড়ি পার্কিংটা ইয়ে, আমরা আগে থেকে বুকিং দিয়ে আসছিলাম পার্কিং এর জন্য। আউটসাইড পার্কিং করে এটা এখানেই তো আউটসাইড, এটাই তো বলছে, মানে কোনো নাম্বার দিচ্ছে ওরা। अवेलेबल बेस आउटसाइड अवेलेबल बेस এ পার্ক করে রাখতে হবে। চলে আসছি আমরা আমাদের, তুমি আসছো এখানে মনে আছে ওই যে আমরা আসছিলাম। আমরা আজ থেকে অনেক মাস আগে 7-8 মাস আগে আসছিলাম এই অফিসে একবার,
আমাদের মর্গেজ অ্যাডভাইজারের অফিসও এই বিল্ডিংয়েই। গো গো গো। আজকের দিনে আমাদের মনের খুশিটা একমাত্র আল্লাহ ছাড়া হয়তো আর কাউকে বলে বোঝানো সম্ভব না, অনুধাবনও করানো সম্ভব না। আমি এবং সেজার পাপা অনেক বেশি খুশি ছিলাম, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কারণ এই দিনটার জন্য আমরা দীর্ঘ ৩-৪ মাস অপেক্ষা করে নানা ত্রাণ সবকিছু পার করে এই পর্যন্ত এসেছি, যেটা কিনা আসলে আমাদের বাড়ির কন্ট্যাক্ট এক্সচেঞ্জের ডেট, মানে আজকে অফিসিয়ালি আমাদের বাড়ির কন্ট্যাক্ট সাইনিং হবে। তো আমরা এসেছিলাম আমাদের সলিসিটরের ওখানে। আর আজকের এই দিনটার জন্য যে আমরা এত অপেক্ষা করেছিলাম, কোনো একটা সময় তো আমাদের এটাও মনে হচ্ছিল যে হয়তো এই বাড়িটা আমাদের আর হচ্ছে না, পছন্দের বাড়িটা আর হচ্ছে না। বাট আমরা আসলে হাল ধরে রেখেছিলাম, হাল ছাড়িনি। এবং আপনাদের সাথে আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে সামান্য কিছু অংশই শেয়ার করেছি। বাট গত ৩-৪ মাস ধরেই আমাদের এই অপেক্ষাটা করতে হয়েছে, যেই জিনিসটা হয়তো ভিডিওতে কখনো বলা বা প্রকাশ করাও সম্ভব না, যে আমরা কতটা টেনশনের মধ্যে দিয়ে দিন পার করেছি। আমরা চাইলে হয়তো বা অন্য বাড়ি কন্ট্যাক্ট সাইন করতে পারতাম, কিন্তু ওই যে বলে না, একটা জিনিস মনে ধরে গেলে ওটার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে মন চাই। তো আমরা ওরকম ধরেই বসেছিলাম যে যদি আল্লাহ চাই তাহলে হয়তো আমাদের পছন্দের বাড়িটাই আমরা পাবো ইনশাল্লাহ। তো এর জন্য আমরা সকল কিছু অপেক্ষা করেও এত মাস অপেক্ষায় ছিলাম যে দিনটা আজকে আমাদের কন্ট্যাক্ট সাইনিং এর দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি মিস্টার রহমান, কি What happened? আমি আমার বুকটা এখনো দুক করতেছে। হ্যাঁ, জানি না। বাবা তুমি হ্যাপি? সেটাকে উনি জিজ্ঞেস করছে কি তুমি একটা বিগ রুম পাইছো? নাচানাচি করতেছে। সেজা হ্যাপি কারণ ও একটা বড় রুম পাবে। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ট্রেন, তুমি ট্রেনে যেতে চাও বাবা? আমার সেজা কেন জানি গাড়িতে চড়তে অত একটা পছন্দ করে না, ও সবসময় ট্রেনে চড়তে চায়। লন্ডনে কিন্তু ট্রেনে চড়েই মানে সহজ, আর পার্কিং এর সমস্যা তো লন্ডনে। পার্কিং এর যেমন টাকা দিয়ে গাড়ি রাখতে হয় বিভিন্ন জায়গায়, আবার সব জায়গায় জায়গাও থাকে না। হ্যাঁ, কিন্তু ট্রেনের জন্য তো আর পার্কিং করতে হয় না, তোমাকে পার্কিং খোঁজা লাগে না। সেজা, তোমার নিজের হাউস হতে যাচ্ছে ইনশাল্লাহ। তোমাকে ছোট রুমটা দিব। হ্যাঁ বাবা, না না, ছোটটা সেজা পাবে, ছোট রুমটা সেজা পাবে। আই সেজা, না তোমাকে সবচেয়ে ছোট রুমটা দিব। নো নো নো, না বাবা, ওটা আমাদের সামর্থ্যে নাই। হ্যাঁ, আরে চল, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। সব থেকে ছোট রুমটা সেজার, বুঝছো, বরাদ্দ, ফিক্স ফিক্স ফিক্স। নো 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 নো, শোনো না, আমাদের লগ পডের যে রুমটা আছে বাগানের, ওইটা সেটাকে দেবো। সেজা সেজা, সব থেকে ছোট রুমটা সেজার। আচ্ছা বলো, তোমার হাউস কি তোমার পছন্দ হয়েছে? তুমি তো হাউস দেখছিলা, আপি বানানো ছিল যখন, তখন বলো পছন্দ? ওকে চলো, বড় রুমটা তোমাকে দিতে হবে। আচ্ছা চলো চলো। আমাদের এই বাসাটা আমরা ফার্স্ট ভিজিট করছিলাম হচ্ছে এই বছরের সামারে। তো ফার্স্ট যেদিন ভিজিট করি সেদিন আমি আসলে কোনো ভিডিও করি না এই বাসার, কারণ বাসা পছন্দ হবে কিনা, নিব কিনা জানি না। সো আমি বাসা ভিজিটের কোনো ভিডিও করছিলাম না। তারপরে যখন আমাদের অফার করা হলো, ডিসিশন নেওয়ার পরে, তারপর অফার অ্যাকসেপ্ট হলো, তারপরে তো ডিলে হচ্ছিল অনেক, সবকিছু মিলায় আমাদের সেলার রেডি ছিল না।
আমরা এদিকে রেডি ছিলাম, তো সবকিছুতে যখন চেইনে পড়ে গেলাম, কিন্তু বাসা আমাদের পছন্দ, সো কি করব, তখন চেইন থেকে তো আর পুল আউট করার মন চাচ্ছিল না, মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে এই বাসাটার জন্যই আমরা ওয়েট করব। আনুমানিক প্ল্যান ছিল যে আমাদের সামারের মধ্যেই এই বাসাটা কমপ্লিট হয়ে যাবে আব্বু আম্মু থাকতে থাকতেই। সো আব্বু আম্মু বেসিক্যালি ইংল্যান্ডে আসছিল ওরকম একটা প্ল্যান করেই, যেহেতু আব্বু আম্মু 6 মাসের ভিসা ছিল। তো তারপরে মিডল অফ দ্য পিরিয়ড আমাদের সেলার হচ্ছে যেই বাড়িটা কিনবে, সে যেই বাড়ি কিনবে এই বাড়ি সেল করে সেই বাড়ির অফার থেকে সে পুল আউট করে সামহাউ সাম রিজন, যার কারণে সে আবার নতুন বাড়ি খোঁজে, তারপরে সেটা অফার করে। তো বেসিক্যালি এই তার পুল আউট করার কারণে আমাদের এই হোল একটা চেইন প্রসিডিউরে টোটাল 4 মান্থ ডিলে হয়ে যায়। তো আমরা চাইলে আসলে তখন এই কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারতাম, যেহেতু শুধু অফারই অ্যাকসেপ্ট হয়েছিল, আমাদের আর কিছুই হয়নি। কিন্তু আমাদের আসলে পছন্দ হয়ে যাওয়ার ফলে আমরা ওইটা করি নাই। কি করি নাই? ওই যে পুল আউট করার বিষয়টা, যে আমরা এত চেইনে পড়ে গেছিলাম। আমরা কিন্তু চাইলে পুল আউট করতেই পারতাম, তাহলে কিন্তু আব্বু আম্মু থাকতে থাকতে আমাদের ইয়ে হয়ে যেত, অন্য কোনো বাসা দেখে আমরা নিয়ে নিতে পারতাম। কারণ আমাদের মর্গেজ অ্যাপ্রুভ হয়েছে আজ থেকে আরো হ্যাঁ মানে 3.5 মাস আগে, আজ থেকে না আর 4 দিন পরে 4 মাস হবে, মানে তাহলে প্রায় 4 মাস। তো মর্গেজ অ্যাপ্রুভ হওয়ার পরেও 4 মাস আমরা ওয়েট করছি শুধু এই কন্ট্রাক্ট এক্সচেঞ্জের জন্য, যেখানে নর্মালি মানুষের মর্গেজ অ্যাপ্রুভ হওয়ার পরপরই কিন্তু সব প্রসিডিউর শুরু হয়ে যায়। বাট আমরা 4 মাস পরে গিয়ে আজকে প্রসিডিউর শুরু করতে পারছি। এখনো তো চাবি কবে পাবো জানি না, তবে হোপ খুব সুন চাবি পেয়ে যাবো আমরা। আর এখন আমাদের কন্ট্রাক্ট এক্সচেঞ্জ আজকে হলো, এরপরে 15 তারিখে মনে হয় কমপ্লিকেশন ডেট। হ্যাঁ, সো আজকে আমরা ডিপোজিটটা ট্রান্সফার করে দিব, আজকে ট্রান্সফার করে দিই, এটা ডিলে করে লাভ নাই। হ্যাঁ, সো সলিসিটর অফিস থেকে আমরা এখন কন্ট্রাক্ট এক্সচেঞ্জ করে সাইন টাইন করে বের হচ্ছি। মানে এখন মনের মধ্যে গিয়ে গা শান্তি লাগছে, তবে প্রেশার কাজ করছে আমাদের, কারণ আব্বু আম্মু যখন আমাদের ইংল্যান্ডে এখানে বেড়াতে আসছিল, আব্বু আম্মু থাকাকালীন সময়েই কিন্তু আমাদের বাসা শিফটিংটাও হয়ে যাওয়ার কথা ছিল, প্ল্যান মাফিক যদি সময় মতো সবকিছু হতো। তো যেহেতু আমাদের যে বাড়িটা পছন্দ হয়েছে, অফার করছিলাম, সেই সেলারের এই একটু প্রবলেমের কারণে আমাদের 4 মাস অপেক্ষা করতে হয়েছে। সো সবকিছু মিলায় আসলে আব্বু আম্মু চলে যেতে হলো, যেহেতু আব্বু আম্মুর ভিসা শেষ। তো আব্বু আম্মু থাকতে থাকতে যদি আমাদের বাসা শিফটিং এর এটা হয়ে যেত, তাহলে আমাদের হতো কি হ্যাসেলটা কম হতো। মানে বাসা শিফটিং একটা অনেক বড় কি বলবো প্যারা। আর যেহেতু আমার ছোট ছোট 2টা বাচ্চা, সিয়ার অনেক ছোট, জব সংসার, বড় বিষয় হচ্ছে যে উইন্টার চলে আসলে এটা একটা প্যারা। হ্যাঁ, ইউকেতে কিন্তু সামার টাইমটাতে সবকিছু অনেক ফ্লেক্সিবল থাকে, ডে লাইট বেশি সময় থাকে, ঠান্ডা বৃষ্টি এরকম থাকে না, তারপরে এরকম গাছের পাতা ঝরা টাইম, এগুলো আসলে শীতকালটা বাসা চেঞ্জিং এর জন্য ভালো না আসলে। আর ইউকেতে তো আরোই না, সারাক্ষণ বৃষ্টি, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ডে টাইমটা অনেক কম পাওয়া যায়। যে দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে, 4টার মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে, 4টা বাজে কিন্তু। আর সামার টাইমে কিন্তু সন্ধ্যা হয় কয়টায়, 9:30, 10:15, ইভেন 10টার দিকে এরকম। সো কোথায় 4টায় সন্ধ্যা হয় আর কোথায় 9:30, 10টায়। সো যাই হোক, আল্লাহ যেটা আসলে চাইবে সেটাই হয়, আমরা সেটা নিয়েই হ্যাপি। যখন চাইবে তখনই হবে, আগেও হবে না পরে হবে না। সেটাই, মানুষ চাইলেও আগে করা পসিবল না। আমাদের সবকিছু রেডি থাকার পরেও আমরা 4 মাস ডিলেতে পড়ে গেছি। ইটস ওকে, আব্বু আম্মু আবার আসবে হয়তো, তখন দেখবে। আর আব্বু আম্মুকে নিয়ে আমরা ভিজিটে গেছিলাম ওই বাসায়। আব্বু আম্মু জাস্ট বাংলাদেশে ব্যাক করার কয়েকদিন আগে আমরা আমাদের হাউস এজেন্সিকে বলে ওই বাসা ভিজিট করছি। ইনশাল্লাহ আজকে আমাদের জন্য বিগ ডে ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে সাথে খুব শীঘ্রই আমরা আমাদের টোটাল প্রসিডিউরের যেই ছোট ছোট ভিডিওগুলো করে রেখেছি সময়ে সময়ে, সেগুলো শেয়ার করব। তো চলো তাহলে আমরা রওনা হই। ওকে, চলো। আজকে একটা বিগ ডে ছিল। ও সেজা হচ্ছে কিছু ট্রিট চাচ্ছে, ও বলছে বাইরে ডিনার করার কথা। তো চলো কোথাও ডিনার করি। আমরা এখনই আমাদের সলিসিটর অ্যাকাউন্টে আমাদের ডিপোজিট মানিটা ট্রান্সফার করে দিচ্ছি। বাড়ি যাই করতে না না না, বাড়ি যা আমরা ডিলে করতে চাই না, বিকজ একদিন আগে থাকলো। আমরা বাসায় যাচ্ছি তো অফিস আওয়ার শেষ হয়ে যাবে, এখন কেবল 4:10 বাজে। সো 6টা পর্যন্ত অফিস আওয়ার, আমরা অফিস আওয়ারের মধ্যেই করে ফেলি, কারণ আমরা বাসায় ফিরবো 6টার পরে, ততক্ষণ অফিস আওয়ার শেষ হয়ে যাবে। ওকে, ডান।
তাড়াহুড়ো লেগে গেছে আমার। না অফিস আবার আজকেরটা ধরে ফেললো, না হলে আবার একদিন ডিলে। একদিন না, বেসিক্যালি মাঝখানে তো আবার শনি রবি পড়ে যাচ্ছে। Okay. So, আমরা অনলাইন ট্রান্সফার করে দিচ্ছি। আর আমার মেয়েরা হচ্ছে আবদার করছে ওদেরকে বাইরে ডিনার করাতে হবে না বাবা। কোথায় করবা ডিনার? এই যে কেএফসি। আমার মেয়ে খালি কেএফসি ছাড়া, চিকেন ছাড়া আর কিছু হয় না। খালি কেপসি আছে। ডান। যা, এতদিন ব্যাংকে কত টাকা ছিল, বড়লোক ফিল হইতো নিজের, মানে গরিবের সুখ মনে মনে বলে না, সেরকম ফিল হইতো আমার। তাই না? হ্যাঁ, ওই যাই হোক, মনে মনে একটু সুখ নেওয়া আর কি। মনে মনে সুখ নিতে তো দোষ নাই। Yes. আচ্ছা, এবার আমারটা ট্রান্সফার করে দিই।